কারিগরি ভবনের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ আপডেট পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য। পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা সংক্রান্ত এই আপডেট নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তুমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও, এবং খুবই পরীক্ষা সংক্রান্ত বিষয়, তাই প্রতিটা পয়েন্ট খুব মন দিয়ে শুনবে। কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করে যে কোনো রকম প্রশ্ন করতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, অবশ্যই একটি লাইক করে নিও, আর যারা চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও, কারণ পলিটেকনিকের সমস্ত আপডেট এবং ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সেটা কিন্তু দেওয়া হয়েছে, এটা কিন্তু আজই সন্ধ্যায় পাবলিক হয়েছে, এবং তোমাদের জন্য কিন্তু আমি কুইক আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স, এই যে নোটিফিকেশানটা এটা তোমরা দেখতে পাচ্ছ, মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং রাজ্য কারিগরি ভবনের পক্ষ থেকে পাবলিক করা হয়েছে। এটা কিন্তু যে এক্সামিনেশন প্রোগ্রাম যেটা দেওয়া হয়েছিল, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য, তার কিন্তু যে কারেকশানের নোটিফিকেশান, বা বলতে পারো যে তার পার্শিয়াল যে মডিফিকেশান করা হয়েছে বা আপডেট নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানটায় কী বলা রয়েছে সেটা আগে তোমাদের বলে দেবো, এবং সবার প্রথমে তোমাদের এটা বলার সাথে সাথে জানাবো যে তোমাদের কি বিষয়টা হতে চলেছে। তাই প্রথম থেকে দেখো, প্রতিটা পার্ট মন দিয়ে শোনো, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে। তো এক্সটার্নাল এক্সামিনেশন অফ থিওরিটিক্যাল সাবজেক্ট মানে হচ্ছে এন্ড সেমিস্টার পরীক্ষা, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যে মেন পরীক্ষা, যেটা জানুয়ারি 2025-এ তোমাদের হবে, সেই পরীক্ষার কিন্তু যে ডেট সংক্রান্ত বিষয়। তো এখানে জানানো হয়েছে যে in partial modification of the examination program published by the Council for External Assessment of Theoretical Subject for the first semester diploma student in Engineering and Technology MO PM and 3DAG January 2025, this is inform you that timing of the all examination will be 11 AM to 2 PM। তো এইখানে কিন্তু তোমাদের যে ডেট সেটা কিন্তু যেটা থাকবে তোমাদের এন্ড সেমিস্টারের 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা। এইখানে তোমাদের যে পুরনো নোটিফিকেশানটা, সেটাই আমি যখন যাব তখন তোমরা দেখতে পারবে সেখানে কিন্তু 10টা থেকে পরীক্ষার টাইমিং ছিল, তো সেটা চেঞ্জ হয়ে কিন্তু 11টা থেকে 2টো হয়েছে, এবং জানানো হয়েছে কিন্তু যে পরীক্ষার ডেট সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে। এবং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বভাবে নোট করার জন্য বলা হয়েছে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সন্দীপ কুণ্ডু স্যারের পক্ষ থেকে এই নোটিশটা এসছে, এবং আমি তোমাদের প্রিভিয়াস নোটিশটা এবার নিয়ে যাই, তাহলে তোমরা ডিরেক্টলি বুঝতে পারবে বিষয়টা। তো এই প্রিভিয়াস নোটিফিকেশানটা যেটা কিন্তু 18 তারিখ পাবলিক করা হয়েছিল, এখানে কিন্তু জানানো হয়েছিল এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ যেটা তোমাদের বলছি এন্ড সেমিস্টার, সেটা কিন্তু 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের হবে। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যে নির্দিষ্ট সিসিটিভি ইনস্টলেশন সেটা পরীক্ষার হলে থাকবে, যেরকম থাকে তোমরা জানোই যে কলেজগুলোতে সিসিটিভি আছে সেগুলো থাকবে। এই নোটিফিকেশানের সাথে সাথে কিন্তু সেশনাল এক্সামিনেশন অর্থাৎ ল্যাব পরীক্ষার ডেটও ছিল, সেটা কিন্তু 27 থেকে 31-এর মধ্যে হবে। অর্থাৎ তোমাদের থিওরি পরীক্ষা 20 থেকে 25-এর মধ্যে থাকবে, এবং 27 থেকে 31 তোমাদের ল্যাব পরীক্ষা থাকবে। এবং এর নিচেই কিন্তু যে টাইমিং শিডিউল জুড়ে দেওয়া ছিল, অর্থাৎ যে সাবজেক্ট তোমাদের যাদের যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু নোটিশ বা তোমরা বলতে পারো তোমাদের যে শিডিউল সেটা কিন্তু দেওয়া ছিল। তো সব ডিপার্টমেন্টের দেখো যে 4টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিল, অর্থাৎ 4 দিন পরীক্ষা। আর যাদের মডার্ন অফিস থাকে তো তাদের এবং ট্রাভেল এবং ট্যুরিজম, এদের কিন্তু সাবজেক্ট 5টা করে থাকে, বাদবাকিদের কিন্তু 4টে সাবজেক্ট, অর্থাৎ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সার্ভে, অটোমোবাইল, এদের কিন্তু 4টে সাবজেক্ট। তো সেই 4টে সাবজেক্টের ডেট কিন্তু 21, 22, 24, 25 এটাই থাকবে। কিন্তু এই যে টাইমিং যেটা 10টা থেকে 1টা ছিল, সেটা চেঞ্জ হয়ে 11টা থেকে 2টো হবে। তো খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের জানাচ্ছি, পরীক্ষার হলে কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা দেবে, কোনো রকম অসৎ পদ্ধতি কিন্তু অবলম্বন করবে না, এবং ফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট জাতীয় কোনো কিছু কিন্তু কোনোভাবে চেষ্টা করবে একদম কলেজেই না নিয়ে যাওয়ার। রুমে তো মানে না বললেই নয়, ওখানে তো এসব নিয়ে যাবেই না। তো চেষ্টা করবে খুব সুন্দরভাবে এক্সাম দেওয়ার। তোমাদের কিন্তু সিসিটিভি থাকবে, এবং তোমাদের যে গার্ড সেটাও কিন্তু খুব ভালোভাবেই হয়, যেরকম পলিটেকনিকের হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, খুব ভালো
ভালো করে পরীক্ষা দাও। প্রিপারেশন তোমাদের আশা করি খুব সুন্দর রয়েছে, এখনও সময় রয়েছে, কোনো অসুবিধা নেই। এখনও প্রায় বলতে গেলে প্রায় 1 মাস রয়েছে, 1 মাস না থাকলেও তো তোমরা 25 দিন ম্যাক্সিমাম টাইম পেয়েই যাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনটা এখনও পর্যন্ত তোমরা খুব ভালোভাবে করো। তোমাদের ডেট কিন্তু চলে এসেছে এবং এই ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে যারা জয়েন করোনি জয়েন করে যাও, এখান থেকে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।